যারা এবছর হজে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে আমি 3টা এমন শারীরিক প্রিপারেশনের ব্যাপারে বলবো যা আপনার হজকে অনেকটাই সহজ করবে ইনশাল্লাহ। এবং আমি মোটামুটি শিওর লাস্টের পয়েন্টটার ব্যাপারে আপনাকে এর আগে কেউ কখনো বলেনি। 1 নম্বর পয়েন্ট, আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। এবং এটা হয়তো আপনাকে এর আগে অনেকেই বলেছে যে আপনি হজের জন্য আপনাকে অনেক লম্বা একটা সময় যাবত একটানা হাঁটতে হবে, আর তাই আপনাকে নিয়মিত হাঁটার অভ্যাস করা উচিত। কিন্তু আমি বলবো শুধু হাঁটলেই চলবে না, কারণ আপনি যখন হাঁটছেন সেটা পার্কে হোক কিংবা রাস্তায়, আপনার পায়ে একটা নরম কুশনের জুতা থাকছে যেটা আপনার অ্যাঙ্কেলকে একটা সাপোর্ট দিচ্ছে। কিন্তু আপনি যখন ইহরাম পরিহিত অবস্থায় থাকবেন তখন কিন্তু আপনার পাটা খালি থাকতে হবে। আপনার পায়ে যা থাকবে তখন তা হচ্ছে দুফিতার পাতলা চটি স্যান্ডেল। এবং আমি বলবো আপনি যদি অভ্যাস করার হয় এই পাতলা চটি স্যান্ডেল পরে প্রতিদিন 30 মিনিটের উপরে হাঁটার অভ্যাস করুন, তাহলে আপনার জন্য এই হজের জার্নিটা অনেকাংশেই সহজ হবে ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, মাটিতে বসার অভ্যাস করতে হবে। কারণ আপনি যখন মসজিদে থাকবেন আপনাকে একটা লম্বা সময় ইবাদতের কারণে মাটিতে বসতে হবে, মাটি থেকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একটানা লম্বা সময় মাটিতে বসার কোনো অভ্যাস থাকে না, কারণ আমাদের হিপ মোবিলিটি অনেক কম। তাই আপনি নিয়মিত মাটিতে বসার অভ্যাস করুন। সবচাইতে ভালো হয় আপনি যদি ডিপ স্কোয়াট, আমরা বাংলায় যখন প্যানে বসি, ওই পজিশনটাতে যদি আপনি প্রতিদিন 1 থেকে 2 মিনিট করে একটানা বসার অভ্যাস করতে পারেন, তাহলে আপনার হিপের মোবিলিটিও ইমপ্রুভ হবে এবং আপনি দেখবেন আপনি খুব সহজেই বসা থেকে উঠে দাঁড়াতে পারছেন এবং দাঁড়ানো থেকে সহজেই বসতে পারছেন। এবং লম্বা সময় যখন বসে থাকবেন তখন আপনার কোমর ব্যথা ইনশাল্লাহ হবে না। 3 নম্বর পয়েন্ট, আপনাকে ঘুমের অভ্যাস করতে হবে। এই জিনিসটা আমি মোটামুটি শিওর আপনাকে এর আগে কেউ কখনো বলেনি। আপনি হয়তো বলবেন সারাদিন ক্লান্ত হয়ে এসে বিছানায় শোয়ার সাথে সাথেই তো আমার ঘুম চলে আসার কথা, কিন্তু আমি আসলে সেই ডিপ লম্বা স্লিপের কথা বলছি না, আমি আপনাকে কাইলুল্লাহ বা শর্ট পাওয়ার ন্যাপের কথা বলছি। কারণ আপনি যখন হজে যাচ্ছেন আপনার উচিত 5 ওয়াক্ত নামাজি জামাতের সহিত মসজিদে গিয়ে পালন করার। আর ওই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে হয়তো আপনি একটা লম্বা সময় যাবত ঘুমানোর সুযোগ নাও পেতে পারেন, এবং আপনাকে ঘুমেরও যে চাহিদাটা আছে সেটাও পূরণ করতে হবে। আর তাই আপনাকে অল্প অল্প করে, মানে 30 মিনিট, 45 মিনিট কিংবা 1.5 ঘন্টার মধ্যে শর্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিজেকে রিকভারি করা শিখতে হবে। আর এই অভ্যাসটা যদি আপনি এখন থেকেই করতে পারেন তাহলে আপনার হজের জার্নিটা ইনশাল্লাহ অনেকখানি সহজ হবে। আর এই ভিডিওটা শেয়ার করুন এমন কারোর সাথে যে এবার হজে যাচ্ছেন। আর আপনি যদি চান যে আমি হজের উপর এরকম ডিফারেন্ট ফিটনেস টপিক নিয়ে সিরিজ তৈরি করি, তাহলে নিচে কমেন্ট করুন হাজ।